রায়কে অত্যন্ত অভদ্র এবং অসভ্য মেয়ে বলে আখ্যা দিল অনির্বাণের বাবা মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের বাবা মার মুখোমুখি হওয়া মাত্রই রায়কে দেখে অনির্বাণের বাবা মা রায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে আর বলতে থাকে যে আচ্ছা তুমি তার মানে রায়পূর্ণা তাই না, তুমি সেই মেয়ে যে কিনা আমার ছেলের জীবনটাকে একবারে তছনছ করে ছেড়ে দিয়েছো। আমি তোমার বিষয়ে অনেক দুর্নাম শুনেছি, কিন্তু এখন তোমাকে আমি সোজাসুজি প্রশ্ন করছি, তুমি কি পাও বলো তো? এরকম করে বড়লোক বাড়ির ছেলেদেরকে ফাঁসিয়ে ওদের সাথে ফষ্টি করে ওদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে, ও আচ্ছা ঠিক আছে, আমি এখন বুঝতে পেরেছি তুমি হয়তো বা খুব একটা ভুল যদি আমি না হয়ে থাকি, তুমি ওদের থেকে টাকা আত্মসাৎ করে তারপরে এখান থেকে কেটে পড়ো, তাই তো? তা তুমি কত টাকা দিলে তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাবে বলো তো? আমাকে একটু বলতে পারো? কারণ তুমি আমার ছেলের ব্রেনটা যেভাবে ওয়াশ করেছো, এখন তো আমার ছেলে আমাদের অমতেই তোমাকে বিয়ে করতে যাচ্ছে। আমাদের তো একবারই তোমাকে আমাদের বাড়ির বউ করার ইচ্ছে নেই, কিন্তু তার সত্ত্বেও এখন ছেলের কাছে বাধ্য হয়ে আমাদের এই বিষয়ে রাজি হতে বাধ্য হচ্ছি আমরা। কিন্তু আমি তোমাকে একটা বলছি, মেয়ে হিসেবে তুমি কি কোনো মতে এটা মেনে নেবে যে তোমরা এমন একটা বাড়িতে বউ হয়ে যাবে যে বাড়িতে কিনা তোমার কোনো রকম কোনো স্ত্রী হিসেবে বা বউ হিসেবে তোমাকে যোগ্য সম্মানটুকু দেওয়া হবে না? তার জন্য আমি তোমাকে আগেভাগে বলে দিচ্ছি, কারণ আমি জানি তোমাদের মতো নির্লজ্জ বেহায়া দুশ্চরিত্র মেয়েদের এরকম কোনো কিছুই ভাবনা চিন্তা থাকে না যে শ্বশুরবাড়িতে যতই লাঞ্ছনা গঞ্জনা তোমরা শোনো না কেন, তার শর্ত তোমরা মাটি কামড়ে ওখানেই পড়ে থাকবে। কারণ হাজারো ওই রকম ল্যাভিশ লাইফ তো তোমরা আর কোথাও লিড করতে পারবে না, তাই না? তোমাদের সেই লোভই তো তোমাদের মনে কাজ করে, তাই না? ওদিকে রায় হুট করেই রেগে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে থাকে যে আমাকে ক্ষমা করবেন আন্টি, কিন্তু আমি আর ধৈর্য রাখতে পারলাম না, আমাকে এখন মুখ খুলতে আপনারাই বাধ্য করলেন। আপনারা একটু আগে যে কথাগুলো বললেন আমার সম্পর্কে, আপনারা সেটা বলতেই পারেন, আপনাদের যা ধারণা আমার সম্পর্কে সেটা আপনারা প্রকাশ করেছেন, সেটাতে আমার কোনো রকম কোনো আপত্তি নেই। কিন্তু তার সত্ত্বেও আন্টি, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি যে আপনাদের যা বলার আপনারা আমাকে বলুন, কিন্তু তার সত্ত্বেও আমার মাকে বা আমার গোটা পরিবারকে এর মধ্যে টানা হেঁচড়া করবেন না, কারণ তাদের তো কোনো রকম কোনো দোষ নেই। যদি আপনাদের এটা মনেই হয়েই থাকে যে আমি আপনাদের ছেলের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি, তাহলে প্লিজ আমি অনুরোধ করবো অনির্বাণ তোমাকে যে তুমি আমার জীবন থেকে চিরতরে সরে দাঁড়াও, কারণ আমি চাই না যে আমার কারণে তোমার পরিবারে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হোক। কারণ আমি বেশ বুঝতে পারছি যে তোমার বাবা মার চোখে আমি একজন দুশ্চরিত্র নোংরা চরিত্রহীন মেয়ে। তা সত্ত্বেও যদি তাদের অমতে আমি ও বাড়িতে যাই, তাহলে যে আমার মোটেও সংসার জীবনটা সুখের হবে না, সেটা আমি বেশ আন্দাজ করতে পারছি। ওদিকে অনির্বাণ বলতে থাকে, রাই তুমি এরকম করে কেন বলছো বলো তো? আমি তো তোমাকে কোনো সময় এরকম কথাগুলো বলিনি, আমি তো তোমাকে কখনো ভুল বুঝিনি, তোমার অতীতটা জেনে তো আমি তোমাকে মেনে নিয়েছি। ওদিকে রাই বলতে থাকে, না অনির্বাণ, এরকম করে হয় না। যেখানে কিনা তোমার বাবা মার সম্মতি নেই আমাদের এই বিয়েতে, সেই ক্ষেত্রে আমাদের এক হওয়াটা মোটেও ভালো হবে বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি অনির্বাণ, কারণ আমি আমার ছোটো বোনের বিয়েটা আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দিয়ে যে ভুলটা করেছি, সেই একই ভুল তুমি আর করো না। অলরেডি তুমি তোমার জীবনে একবার ভুল করে ফেলেছো, সেই ভুলটাকে তুমি আবারও যদি রিপিট করো, সেই ক্ষেত্রে তোমার বাবা মাই তোমাকে অনেক বেশি কথা শোনাবে। আর তার জন্য আমি চাই না যে আমার কারণে তুমি কোনো রকম কোনো রিস্কে পড়ে যাও। তাই আমি বলবো যে তুমি আমাকে নাই বিয়ে করো, সেটাই বরঞ্চ ভালো। আর আন্টি, আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমাকে আপনাদের নাই ভালো লাগতে পারে, কিন্তু তার জন্য আপনারা যে পরিমাণে আমার পরিবারকে আজকে অপমান অপদস্থ করেছেন, তারপরে আর যাই হোক না কেন, আপনারা যে হাই প্রোফাইল সোসাইটি থেকে বিলং করা সত্ত্বেও আপনাদের এত খারাপ আচরণ হবে, সেটা আমি আন্দাজ করতে পারিনি। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না।